হ্যালো বন্ধুরা, নমস্কার। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে এমন একটা কোম্পানি তুলে ধরবো যে কোম্পানিটি আগামী সময় একটি মাল্টিবাগার কোম্পানিতে পরিণত হবে। এটা আপনি আজকে লিখে রাখুন, কেননা এই কোম্পানিটির মধ্যে সমস্ত রকম পটেনশিয়াল রয়েছে, যে কারণে এই কোম্পানিটি ভবিষ্যতে একটা বড় মাল্টিবাগার রিটার্ন দিবে, এটা নিশ্চিত বলে দিচ্ছি। কোম্পানিটি খুবই ছোট কোম্পানি, মাত্র 27 টাকায় বর্তমানে ট্রেড করছে। কোম্পানিটির মার্কেট ক্যাপ মাত্র 447 কোটি টাকা, অর্থাৎ একদম পেনি স্টক টাইপের কোম্পানি। খুবই রিস্ক ক্যাটাগরি কোম্পানি। খুব বেশি দিন হয় না, 1-2 বছর হয়েছে কোম্পানিটি মার্কেটে লিস্টেড হয়েছে। কোম্পানিটি আজকে 9%-এর একটা বাম্পার রিটার্ন দিয়েছে। কোম্পানিটি যদি আমরা 5 দিনের পারফরমেন্স দেখি, তাহলে কোম্পানিটি 11% রিটার্ন দিয়েছে। গত 1 মাসে কোম্পানিটি 14% রিটার্ন। আর যদি কোম্পানি 6 মাসের পারফরমেন্স দেখি, কোনো রিটার্ন দেয়নি 6 মাসে। যদি 1 বছরে দেখি, কোম্পানিটি 5% নেগেটিভ, অর্থাৎ কোম্পানিটি 1 বছর আগে যা হাই লেগেছিল সেই হাইয়ের থেকে ধীরে 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 অনেক নিচে চলে গেছে। আর যদি কোম্পানি ম্যাক্সিমাম চার্ট দেখি, কোম্পানি ম্যাক্সিমামে মাত্র 52% রিটার্ন দিয়েছে। অর্থাৎ কোম্পানিটি যদি দেখি, তাহলে কোম্পানিটি 2021-এর আগস্টের কাছাকাছি সময় কোম্পানিটি মার্কেটে লিস্টেড হয়। কোম্পানি যদি আমরা অল টাইম হাই দেখি, মোটামুটি হাই দেখলে তাহলে দেখব নিয়ার অ্যাবাউট 51-52 টাকার কাছাকাছি কোম্পানি হাই লেগেছে। সেখান থেকে কোম্পানি 27 টাকা, অর্থাৎ কোম্পানি মোটামুটি 55% কারেকশন হয়েছে। কিন্তু এইখান থেকে কোম্পানি একটা নতুন হাই লাগানোর জন্য তৈরি হচ্ছে। আর এইখানে যদি কোম্পানি একটু সাপোর্ট পেয়ে উপরের দিকে যায়, তাহলে কোম্পানি তার অল টাইম হাইকে ক্রস করবে। চলুন দেখে নিই কোম্পানিটির বিজনেস কী করে, এবং এর ক্লায়েন্ট যদি দেখেন, তাহলে আপনি ক্লায়েন্ট দেখে আপনি অবাক হয়ে যাবেন। তো ভিডিওটি কোনোভাবে রিকমেন্ডেড হিসাবে নেবেন না, আমি জাস্ট আপনাদের নতুন একটা কোম্পানি প্রোভাইড করছি, যেই কোম্পানিতে একটা বড় মাল্টিবাগার রিটার্ন দিচ্ছে। তাই এটা জাস্ট এডুকেশনাল পারপোসের জন্যই বানানো। কোম্পানিটির নাম যদি আপনারা দেখতে চান, তাহলে কোম্পানিটির নাম হচ্ছে প্রীতিকা অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেড, অর্থাৎ কোম্পানিটি অটো সেক্টরে কোম্পানি। কোম্পানিটি কি তৈরি করে? কোম্পানিটি ম্যানুফ্যাকচার করে কি ট্রাক্টর। এছাড়া কোম্পানি অটোমোবাইলের যে কম্পোনেন্টগুলো তৈরি হয়, সেই অটোমোবাইলের কম্পোনেন্টগুলো তৈরি করে থাকে। কোম্পানি যদি আপনারা প্রোডাক্ট প্রোফাইল দেখেন, তাহলে দেখবেন ট্রাক্টর তো ম্যানুফ্যাকচারিং করেই, তাছাড়া কোম্পানি রিয়ার এক্সেল হাউজিং, হাইড্রোলিক লিফট কভার, ডিফারেন্সিয়াল কেস, হুইল হাবস, ফ্রন্ট ইঞ্জিন এক্সেল, ইঞ্জিন কার্ভস, প্লেট টিপ, ক্র্যাঙ্ক কেস, সিলিন্ডার, ব্রেক হাউজিং ইত্যাদি। মানে অটোমোবাইল সেক্টর যে মেন কম্পোনেন্টগুলো থাকে, সেই কম্পোনেন্টগুলো কোম্পানি তৈরি করে থাকে। আর কোম্পানি যদি ক্লায়েন্টস দেখেন, তাহলে ক্লায়েন্টস মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রার মতো ক্লায়েন্টস রয়েছে, সরস মাজদার মতো ক্লায়েন্টস, TAFE রয়েছে, স্কোয়াডের মতো একটা বড় কোম্পানি রয়েছে, SML ইসুজি রয়েছে, TML অশোক লেল্যান্ডের মতো একটা রেপুটেড বড় কোম্পানি রয়েছে, নিউ হল্যান্ড, ট্র্যাক্টর ইন্ডিয়া, ব্রেকস ইন্ডিয়া, কেস নিউ, মানে রেপুটেটেড বড় বড় কোম্পানিও এই কোম্পানি ক্লায়েন্টের মধ্যে পড়ে। আর কোম্পানি কোথা থেকে মেনলি রেভিনিউ জেনারেট করেছে? সেলস অফ প্রোডাক্ট, অর্থাৎ প্রোডাক্ট সেল করে মেনলি 99% রেভিনিউ জেনারেট করে থাকে। আর কোম্পানির যদি আমরা একটু ফান্ডামেন্টাল চেক করি, তো ফান্ডামেন্টাল আপনারা দেখতে পাবেন মাত্র 432 কোটি টাকার মার্কেট ক্যাপ রয়েছে। স্টক পি বর্তমানে 27-28 রয়েছে, অর্থাৎ রিজনেবল রয়েছে, খুব একটা যে হাই ভ্যালুয়েশন তাও, মানে ঠিকঠাক ভ্যালুয়েশনে কোম্পানি ট্রেড করছে। আর বুক ভ্যালু 14। বুক ভ্যালু যদি দেখেন, বুক ভ্যালুটা ইন্টারেস্টিং পর্যায়ে রয়েছে, 14 বুক ভ্যালু রয়েছে, আর স্টক পি মাত্র 27 টাকা, অর্থাৎ ডাবলের কম। এরকম একটা কোম্পানি, যেটা কোম্পানি মাত্র ছোট কোম্পানি, সেখানে বুক ভ্যালু 14 আর স্টক পি 27 টাকা, তাহলে আপনারা বুঝতেই পারছেন যে কোম্পানিটি কত ফান্ডামেন্টালি স্ট্রং। আর যদি কোম্পানি রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড আর রিটার্ন অন ইকুইটি দেখি, তাহলে দেখো 11 আর 7, অর্থাৎ ছোট কোম্পানি হিসেবে ডিসেন্ট। ফেস ভ্যালু 2 রয়েছে, ডেপ্ট টু ইকুইটি 1-এর নিচে রয়েছে মাত্র 0.63, আর ডেপ্ট রয়েছে 146 কোটি টাকা। আর ইন্ডাস্ট্রি পি 29, অর্থাৎ দেখেন অটো সেক্টরে কোম্পানি কাজ করে, মাহিন্দ্রা মতো কোম্পানি রয়েছে, অশোক লেল্যান্ড রয়েছে, স্কোয়াড রয়েছে, বড় বড় ট্রাক্টর কোম্পানি রয়েছে, সরোজ মাজদার মতো কোম্পানি রয়েছে, সেই সেক্টরে কাজ করে কোম্পানির স্টক পি মাত্র 27, যেখানে ইন্ডাস্ট্রি পি হচ্ছে 29, অর্থাৎ ইন্ডাস্ট্রি পি নিচে রয়েছে কোম্পানির স্টক। আর কোম্পানি যদি কোয়ার্টারলি রেজাল্টের পারফরমেন্স দেখেন, তাহলে কোম্পানি 2024-এর সেপ্টেম্বর কোয়ার্টারে 86 কোটি টাকার বিজনেস করেছে।
তার আগের কোয়ার্টার 89 কোটি টাকা, তার আগের কোয়ার্টার 83 কোটি টাকা, ডিসেম্বর 71 কোটি টাকার, আর 1 বছর আগে যদি দেখি কোম্পানিতে 94 কোটি টাকার বিজনেস করেছে। অর্থাৎ কোম্পানি ধীরে ধীরে বিজনেস তার বাড়াচ্ছে। অপারেটিং প্রফিট মার্জিনে 1 বছর আগে ছিল 12, আর 1 বছর পরে সেটা 12 থেকে বের হয়েছে 15। অর্থাৎ কোম্পানির এই অপারেটিং প্রফিটও কোয়ার্টার অন কোয়ার্টারে বাড়ছে। আর যদি কোম্পানির নেট প্রফিটের দিকে তাকাই তাহলে দেখব 1 বছর আগে কোম্পানির নেট প্রফিট ছিল মাত্র 5, তারপরে 4, 3, এইভাবে করতে করতে বর্তমানে কোম্পানির নেট প্রফিট দাঁড়িয়েছে কোয়ার্টার 2-তে 11 কোটি টাকা। অর্থাৎ ইয়ার অন ইয়ার এবং কোয়ার্টার অন কোয়ার্টার দুই দিক থেকে একটা বড় জাম্প করেছে নেট প্রফিটে। অর্থাৎ ইয়ার অন ইয়ারে যদি দেখি মোটামুটি 200% রিটার্ন, আর যদি কোয়ার্টার অন কোয়ার্টারে দেখি তাহলে 250-300% একটা বাম্পার রিটার্ন দিয়েছে। অর্থাৎ রেজাল্ট, ফান্ডামেন্টাল সব দিক থেকে কোম্পানি স্ট্রং। কোম্পানির যদি আপনার রিজার্ভ দেখেন তাহলে রিজার্ভও কন্টিনিউ কোম্পানি বাড়িয়েছে 121 থেকে 144, তারপর 180, এখন 194 কোটি টাকা রিজার্ভও রয়েছে। কোম্পানির লোন হিসাবে রয়েছে 146 কোটি টাকা। লোন খুব একটা বেশি নেই, ঠিকই আছে। তারপরে কোম্পানির যদি অ্যাসেটের কথা দেখেন, অ্যাসেটও কোম্পানি লাগাতার গ্রো করেছে 350, 438, 471, মানে ছোট কোম্পানি হিসাবে তার অ্যাসেটও কন্টিনিউ বাড়িয়ে চলছে। আর সবশেষ যদি কোম্পানির আমরা একটু শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখি, এইটাই হচ্ছে সব থেকে বড় চমক এই কোম্পানির জন্য। এতক্ষণ দেখলেন কোম্পানির বিজনেস, কোম্পানির ক্লায়েন্ট, কোম্পানির ফান্ডামেন্টাল সমস্ত দিক থেকে আপনারা দেখলেন সলিড, এবং এর থেকে বড় সলিড যেটা দেখবেন সেটা হচ্ছে শেয়ার হোল্ডিং প্যাটার্ন। কোম্পানি বর্তমানে 2024 সেপ্টেম্বরে কোম্পানির কাছে অর্থাৎ প্রমোটারের কাছে প্রায় 60%-এর কাছাকাছি শেয়ার রয়েছে। 60%, এত ছোট কোম্পানি 60%। আর তার থেকে বড় ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে প্রথম দিকে মোটামুটি 21-এর দিকে কোম্পানির কাছে ছিল 48%, তারপরে 48-এর দিকে একটু বেড়ে তারপরে 48-এর দিকে হচ্ছে 48.12, 48.13, 48.54, এইভাবে বাড়িয়ে 2023-এর ডিসেম্বর কোয়ার্টারে দেখেন করেছিল 68.38। নিজের স্টক নিজেই কিনে একটা বড় স্টক তুলেছে, কিন্তু 2 কোয়ার্টার থেকে একটু কমিয়েছে। সেই স্টক কে কিনেছে এখানে দেখেন, কোম্পানির 2 কোয়ার্টার থেকে যে স্টকটি বিক্রি করেছে সেই স্টকটি কিনেছে এফআইএস। এফআইএস এখানে কত দেখতে পাচ্ছেন, সেপ্টেম্বর কোয়ার্টারে 7.27, তার আগের কোয়ার্টারে ছিল কত 4.07%, তার আগের কোয়ার্টারে ছিল 4.12%। এখানে যদি আমরা 2022-এর সেপ্টেম্বর কোয়ার্টার থেকে দেখি তাহলে দেখব 1.73 থেকে হচ্ছে 1.74, তারপরে 1.55, 1.3, 2.41% থেকে হয়েছে 4.12%, তারপরে 4.0। বর্তমানে এফআইএস এর কাছে 7% স্টেক হয়েছে, মানে অনেকটাই বৃদ্ধি করেছে এফআইএস এখানে। তো ফান্ডামেন্টালি কোম্পানির খুবই স্ট্রং। এই কোম্পানিটি যেহেতু ছোট কোম্পানি, যদি এইভাবে লাগাতার গ্রো করতে থাকে এই কোম্পানিটিকে মাল্টিব্যাগার কোম্পানিতে পরিণত হতে কেউ আটকাতে পারবে না। তো এই স্টকটি নিয়ে আপনাদের কি চিন্তা ভাবনা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওর কন্টেন্ট যদি ভালো লেগে থাকে, ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন, আর চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই শেয়ার মার্কেট রিলেটেড ভিডিও দেখার জন্য।